আপনি কি এমন কোনো দোয়া জানেন যা একবার পড়লেই দুশ্চিন্তা দূর হয়ে যায় এবং ঋণের পাহাড় আল্লাহ নিজেই সরিয়ে দেন? একজন সাহাবী যিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, তিনিও একদিন ভেঙে পড়েছিলেন হতাশায়, কাঁদছিলেন আর নিঃশব্দে বসেছিলেন মসজিদের এক কোণায়। তখন কিন্তু নামাজের সময়ও ছিল না, তবে তার মন জুড়ে ছিল হতাশা, অস্থিরতা, দুশ্চিন্তা এবং ঋণের ভার। হঠাৎ এই অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ফেললেন। তাকে ডেকে এনে এমন এক দোয়া শিখিয়ে দিলেন যা এক নিমিষেই তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। কে ছিলেন সেই সাহাবী, আর কী বা ছিল সেই দোয়া যা নিমিষেই তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল? হ্যাঁ, তিনি ছিলেন সকল সাহাবীর মাঝে আবু উমামা নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বললেন, হে আবু উমামা, এখন তো নামাজের সময় নয়। এই অসময়ে কোন জিনিস তোমাকে মসজিদে বসিয়ে রেখেছে? এই অসময়ে কেন তুমি মসজিদে বসে আছো? তখন তিনি জবাব দিলেন, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণের ভারে জর্জরিত হয়ে গেছি এবং চিন্তার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুমও চিন্তায় পড়তেন এবং হতাশাগ্রস্ত হতেন। শুধু আমরাই যে ঋণগ্রস্ত হই এবং দুশ্চিন্তায় পড়ি, বিষয়টি এমন না, বরং তারাও ঋণগ্রস্ত হতেন এবং চতুর্মুখী দুশ্চিন্তায় পড়তেন। প্রিয় ভাই ও বোনেরা, এখন একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় যে আমরা হতাশাগ্রস্ত বা ঋণগ্রস্ত হলে কি ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু দেখুন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি সেই বাদশার কাছে চলে গিয়েছেন। তিনি সকল বাদশার বাদশা, যিনি রাজাধিরাজ, কারণ তিনি জানতেন তিনিই হচ্ছেন প্রকৃত মালিক, যিনি তাকে দুশ্চিন্তা, হতাশা এবং ঋণ থেকে মুক্তি দিতে পারেন। হে হতাশাগ্রস্ত ব্যক্তিরা, হে দুনিয়ার দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিরা, হে দুনিয়ার ঋণগ্রস্ত ব্যক্তিরা, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিব? আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব? যদি তুমি সকাল সন্ধ্যায় এই বাক্যগুলো পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সকল প্রকার দুশ্চিন্তাকে দূর করে দিবেন এবং তোমার সকল প্রকার প্রয়োজনকে পূর্ণ করে দিবেন। তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই বাক্যগুলো শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শক্তিশালী এই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও আতঙ্ক থেকে, ঋণের ভার ও মানুষের দমনপীড়ন থেকে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই দোয়াগুলোর উপর আমল শুরু করলাম। তখন আল্লাহ তাআলা আমার সকল প্রকার ঋণ ও পেরেশানিকে একেবারেই দূর করে দিলেন। হতাশাগ্রস্ত প্রিয় ভাই ও বোনেরা, যখনই আপনি হতাশাগ্রস্ত হবেন, পেরেশানিতে ডুবে যাবেন, ঋণের ভার আপনাকে কাবু করে ফেলবে, তখনই আপনি আল্লাহর দরবারে আপনার হৃদয়ের ব্যথাগুলো খুলে বলুন। তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করবেন।